মহাপরিকল্পনার অংশ। তো এই মহাপরিকল্পনার এই অংশটুকু যেইটুকুতে কাজ হচ্ছে 400 মিটারের, এটাতে কি কি উপকার হবে এই এলাকার মানুষের, এবং আরও কতটুকু বাড়ালে এই এলাকার মানুষের এই নদী ভাঙনটা এই জায়গাটুকুতে রোধ করতে পারবে? আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে আপনি যেটা প্রশ্ন করলেন হচ্ছে এটা হলো গনাই, চর গনাই, এবং তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার এই উদ্যোগটা নিয়েছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে রেজওয়ানা হাসান এবং শারজিজ আলম উপদেষ্টা তারা তিস্তা পাড়ে এসেছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন। হ্যাঁ, তো যেহেতু তিস্তা মহাপরিকল্পনা একটা বিগ বাজেট, বাজেটের অংশ, সেজন্য এখনই বা তাৎক্ষণিক এটা করা সম্ভব না। কিন্তু তিস্তার নদী তো প্রতি বছরই ভেঙে যাচ্ছে, তো একটা টেম্পোরারি একটা সলিউশন তারা দিয়েছে যে আপাতত তিস্তা পারে একটু সাময়িক খনন কিংবা একটু বাঁধ দিলে পরে মানে কিছু আবাদ বা মানুষ যে সকল আবাদ সুবাদ করতেছে এগুলো তারা সুন্দরভাবে করতে পারবে এবং পানিটা সুন্দরভাবে নেমে যাবে। তো আমরা তিস্তা পাড়ের মানুষের সঙ্গে এদিন কথা বলে দেখলাম যে আসলে তাদের একটু দাবি আছে, সেটা হচ্ছে যতটুকু পরিমাণ 400 মিটারের কাজ করা হচ্ছে, তো তারা এটাতে সন্তুষ্ট না। তারা চাচ্ছে যে উজানের দিকে আরও যদি 400-500 মিটার কাজ করা যায়, সেখানে একটা প্রতিষ্ঠান আছে বা আরও কিছু ঘরবাড়ি আছে, বসত ভিটা আছে, এগুলো থেকে মানে যখন পানি হয় আর কি, ফ্লাড হয়ে যায়, তখন ভাঙ্গনটা সেদিক থেকে সেভ হবে আর কি, এই উদ্দেশ্যে তারা বলছে। তো আমি সরকারকে বলবো যাতে করে এই যে টেম্পোরারি একটা বাঁধ কিংবা পাড়ের কথাই বলেন যে তারা নির্মাণ করতেছে বা সংস্কারের অংশ হিসেবে তারা করতেছে, এটা যদি আরেকটু এক্সটেন্ডেড করা যায়, আরেকটু বৃদ্ধি করা যায়, তাহলে মনে হয় তিস্তা পাড়ের মানুষের যেই ক্ষুদ্র আশা এটা পূরণ হয়ে যেত আপাতত। আর যখন মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে তখন তো মনে করেন যে একটা ব্রডভাবে সরকার একটা পদক্ষেপ হাতে নিবে, এই আর কি। তো এটা থেকে উপকারিতা হচ্ছে যাতে করে ভাঙ্গনটা রোধ হয় সাময়িকভাবে, এবং তিস্তা পাড়ের মানুষের যে মানে যে কৃষি নির্ভর বাংলাদেশ, যেহেতু এখানে 3 সিজনে আবাদ হয়, যেমন ধরেন যে বাদাম, আলু, এগুলো আবাদ হচ্ছে। নদীর সাথে মানুষের জীবিকা অনেকভাবেই নির্ভরশীল, কাজেই তারা আবাদটা সুন্দরভাবে তুলতে পারবে আর কি। তো সরকারকে বলবো যাতে করে তিস্তা মহাপরিকল্পনায়, যেহেতু আমাদের লক্ষ্য, যাতে তিস্তা মহাপরিকল্পনাই বাস্তবায়িত হয় খুব দ্রুত। আর যেটা করতেছে এর জন্য সরকারকে ধন্যবাদ।